আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আছে এবং পুরনো ভিডিওতে অনেক ভিউ হতো, কিন্তু এখন নতুন ভিডিও আপলোড করলে ওই ভিডিওতে ইমপ্রেশন আসে না, ভিউ হয় না। এখন কেন ভিউ হয় না, কেন ইমপ্রেশন বাড়ে না? চ্যানেলে তো সাবস্ক্রাইব আছে অনেক, পুরনো ভিডিওতে তো অনেক ভিউ হতো। এখন এই কারণগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো। মূলত আপনাদের যে নতুন ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে ভিউ না হওয়ার কারণ হলো আপনার ওই ভিডিও অডিয়েন্স পছন্দ করে না। আপনার যে সাবস্ক্রাইব আছে তাদের কাছে আপনার ওই ভিডিওটা যায়, যাওয়ার পরে তারা ভালোভাবে রেসপন্স করে না, তাই আস্তে আস্তে আপনার ওই ভিডিওটা ডাউন হয়ে যায়। মূলত আপনি যে কন্টেন্ট তৈরি করেন, যে ভিডিও তৈরি করেন, আগে মানুষ পছন্দ করত, এখন পছন্দ করে না। এখন আপনাকে নতুনভাবে নতুন রূপে উপস্থাপনা করতে হবে আপনার ভিডিওটা। যদি আপনার ভিডিওটা মানুষের কাজে নাও আসে, ভিডিওটা মানুষ দেখবে যেন একটু আনন্দ পায়, একটু আনন্দের সঙ্গে ভিডিওটা যেন মানুষ দেখে, এমনভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। মূলত আপনি কিছু শিখাতে আসেন, এখন আগে যেভাবে শিখাতেন এখন তো আপনার মতন তো বহুত শিক্ষণীয় ভিডিও ইউটিউবে গেলে পাওয়া যায়। এখন আপনি যেটা শিখাতে আসেন আরও 50-100 জনে সেটা শিখাতে আসে। আপনি ভিডিও তৈরি করার আগে এটা কোথাও থেকে দেখে নিয়েছে, তাই ক্লিক করলো, দেখলো হুবহু একই রকমের, তাই আর ভিডিওটা দেখলো না, আস্তে আস্তে ডাউন হয়ে গেল। এখন মূলত আপনার মতন আরও 100 ভিডিও তৈরি করেছে, এখন আপনাকেও এই একটা ভিডিওই তৈরি করতে হবে, কিন্তু অন্যভাবে। সবাই যে ওয়েতে তৈরি করেছে আপনাকে একটু ভিন্ন পন্থা ব্যবহার করে তারপরে তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি কিছু শিখাতে আসেন, কিন্তু বিনোদনের সঙ্গে শিখবে মানুষ, এই ওয়েতে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। এখন আপনারা তো সবাই ভিডিও তৈরি করেন, আপনাদের অনেক সাবস্ক্রাইব আছে, পুরনো ভিডিওতে ভিউ হতো। এখন আমি যতটুকু বলেছি এতটুকুতেই আপনাদের বুঝে নেওয়ার কথা, যে এখন কিভাবে ভিডিও তৈরি করলে আমার যে সাবস্ক্রাইব আছে, আমার যে অডিয়েন্স আছে, তাদের কাছে আমার ভিডিওটা গেলে তারা দেখবে। জাস্ট একটু ভিডিওর ভিতরে পরিবর্তন আনতে হবে, তাহলেই দেখবেন ঠিক আগের মতন আপনার ভিডিওতেও ভিউ হয়, আগের থেকে বেশি ভিউ হবে। জাস্ট ভিডিওর ভিতরে পরিবর্তন আনতে হবে। মূলত আপনাকে ভিডিওর ভিতরে পরিবর্তন আনতে হবে, তাহলেই দেখবেন আবার আপনার আগের থেকেও বেশি পরিমাণে ভিউ আসবে, আবার নতুন কিছু সাবস্ক্রাইব আপনার চ্যানেলে যুক্ত হবে। জাস্ট এতটুকু যদি আপনি মেনে চলতে পারেন, নতুন করে আবার যদি শুরু করতে পারেন, আর আপনি যেন একটা গ্যাপ দেন, বিশাল আকার একটা গ্যাপ দেন, নতুন কিছু পেলেন তারপরে ভিডিও আপলোড করলেন, এরকমের গ্যাপ দেওয়া যাবে না। আপনাকে একটা শিডিউলের ভিতরে থাকতে হবে, প্রতিদিন কমপক্ষে একটা ভিডিও আপলোড করতে হবে। যদি প্রতিদিন না পারেন একদিন পর একদিন একটা আপলোড করতে হবে, একদিন পর একদিন না পারলে 2 দিন পর একটা আপলোড করতে হবে, 2 দিন পর না পারলে 3 দিন পর একটা ভিডিও আপলোড করতে হবে। হাইয়েস্ট 7 দিন, কিন্তু 7 দিনটা একটু বেশি হয়ে যায়। যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন তাহলে তো আপনার যে অডিয়েন্স আছে, সাবস্ক্রাইব আছে, তারা তো অ্যাক্টিভ থাকবে, যেন ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হবে আজকে অমুক টাইমে, ভিডিওটা দেখতে হবে। হয়তো আমার কাজে আসতেও পারে, নাও পারে, তারপরে ভিডিওটা দেখতে হবে, আপনার চ্যানেলের ভিতরে ঢুকে তারপরে খুঁজবে। তাই রেগুলার মেনটেন করে কাজ করতে হবে। যদি আপনি এইগুলো মেনে সামনে আগাতে পারেন, দেখবেন আগের থেকে আবার বেশি পরিমাণে ভিউ আসবে আপনার চ্যানেলে। জাস্ট এতটুকুই। এখন আমার কথাগুলো শুনে, আমার ভিডিওটা দেখে আপনি কি শিখতে পেরেছেন এবং কি শিখতে পারেননি অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যান পরবর্তীতে আমার কাছ থেকে কোন বিষয়ের উপরে হেল্পফুল ভিডিও চান। আপনি যে বিষয়ের উপরে চাইবেন আমি সেই বিষয়ের উপরেই মেক করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।